নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে মোরলা মাছের একটা রেসিপি করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে 200 মতন মোরলা মাছ আছে। মোরলা মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। নুন, হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, ভালো করে মেখে নিয়েছি। কড়া বসিয়েছি। প্রথমে মাছটা আমি হালকা করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না। তেল গরম হয়ে গেছে, প্রথমে মাছটা ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছটা আমার ভাজা হয়ে গেছে। আমি উল্টে দিয়েছিলাম একবার, আমি তুলে নিচ্ছি। মাছটা প্রথমেই বলেছি আমি বেশি কড়া করে ভাজবো না। মাছটার জন্য আমি একটা মশলা করে নিচ্ছি। কালো সর্ষে দিচ্ছি 1 চামচ, সাদা সর্ষে দিচ্ছি 1 চামচ, একটা কাঁচা লঙ্কা, নুন দিয়ে পেস্ট করে নিচ্ছি। আদা রসুন আমি 1 চামচ দিচ্ছি, একসঙ্গে পেস্ট করব। এই যে বন্ধুরা, মাছটা আমি ভেজে নিয়েছি। মাছটায় আমি একটা আলু এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি, আলু ভাজার মতন, একটা টমেটো আর একটা বড় পেঁয়াজ। মাছটা আমি হলুদ দিচ্ছি, কাঁচা লঙ্কা দেওয়া আছে তো অল্প ঝাল লঙ্কা দিচ্ছি, নুন অল্প দিচ্ছি, সর্ষে আমি নুন দিয়েছিলাম। এই যে পেস্টটা করে রেখেছি দিয়ে দিচ্ছি। আমি মেখে নিয়েছি মোরলা মাছ। আপনারা এরকমভাবে করবেন, খেতে ভালো লাগবে গরম ভাতের সঙ্গে। ওই তেলেতেই আমি কালো জিরে দিচ্ছি। এই যে মেখে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। এই যে আমি গ্যাসের ফ্লেম আস্তে করে 5 মিনিট ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। হয়ে গেছে। আমি মাঝে একবার নেড়ে দিয়েছিলাম, ঢেলে ফেলছি। দেখুন বন্ধুরা, এই ছোট মাছের চচ্চড়ি কত সুন্দর হয়েছে দেখুন। আপনারা এরকম করবেন, খেতে এত ভালো লাগে না, চিন্তা করা যায় না। গরম ভাতের সঙ্গে আপনারা খাবেন। খেয়ে কমেন্টে লিখবেন কেমন হয়েছে। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।